আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, চিকেন বিরিয়ানি। যারা বিরিয়ানি খুব পছন্দ করো তারা খুবই পছন্দ করবে আমার আজকের ভিডিওটি এবং রান্নাটি। আমি খুব সুন্দর করে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে রান্না করেছি। তো দেখা যাক কীভাবে আমি রান্না করেছি। আমি এখানে নিয়েছি 1 কেজি থেকে কিছুটা কম পরিমাণ পোলার চাল, নিয়েছি হাড়সহ মুরগির মাংস এবং আলু। আমি খুব আলু পছন্দ করি তাই আলু নিয়েছি, কেউ চাইলে স্কিপ করতে পারো। এখানে নিয়েছি মুগ ডাল ভাজা, আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব মিহি করে কুচি নিতে হবে। এবং নিয়েছি কাঁচা জিরা বাটা, নিয়েছি বাদাম বাটা এবং আদা বাটা এবং রসুন বাটা। নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট এবং নিয়েছি টেস্টিং সল্ট, নিয়েছি মরিচ ফালি এবং তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এই নিয়েছি একমি ঘি, আর নিয়েছি হাফ কাপের কিছুটা কম টক দই এবং নিয়েছি সয়া সস, নিয়েছি টমেটো কেচাপ। এখন চলে আসি রান্নায়। মাংস এবং আলুতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এটা মাখিয়ে নিব। আমি এখানে হলুদটা স্কিপ করেছি কারণ হলুদটা আমার খুব বেশি পছন্দ নয়, তাই হলুদ দিলে কালারটা খুব বেশি হয়ে যায়, তাই এখানে আমি হলুদ দিব না। একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো। অনেকেই মাংস ভেজে রান্না করে না, আমি করেছি কারণ মাংসটা কাঁচা গন্ধ আসবে না এবং মাংসটা ফুলে যাবে না, ভাজা একটা স্মেল আসবে, খেতে খুবই সুস্বাদু লাগবে। তাই দেখো মাংসটা দেওয়া হয়ে গেছে এবং নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসছে, তাই আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। আলু দিয়েছি, দিয়ে আলুগুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। নামানো হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিছু পরিমাণ পেঁয়াজ। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে একটু 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নেবে, তাহলে মচমচে থাকবে। আমি চুলায় একটি পাত্র বসিয়েছি, এর মধ্যে তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজটা আসতে খুব তাড়াতাড়ি এসে পড়ে, সময় লাগে না। এবং দিয়েছি মশলাগুলো, গরম মশলাগুলো। এখন এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব, না হয় পুড়ে যায়। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। দিয়েছি বাদাম বাটা, কাঁচা জিরা বাটা। এখন দিয়েছি অল্প পরিমাণে সয়া সস। আসলে বন্ধুরা, সয়া সস দিলে কালারটা খুব সুন্দর হয়, সেজন্য আমি সয়া সসটা দিয়েছি। এবং দিয়ে দিব এখন টমেটো কেচাপ। দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল এবং দিয়ে দিচ্ছি মাংস আলু ভাজাগুলো। দেখো আমি এখানে চিকেনের সাইজটা যেরকম করেছি, আলুর সাইজটাও কিন্তু সেরকমই করেছি। এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলার প্যাকেট পুরোটা। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখো এখানে একটু পানির প্রয়োজন, তাই আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়া হয়ে গেলে এখানে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিছু রান্না করে নিয়েছি, সেটা দেখানো সম্ভব হয়নি।
এখন দিয়েছি আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। তোমরা কিন্তু অবশ্যই পোলার চালটা আগে থেকে ধুয়ে রাখবে, তাহলে চালটা ঝরঝরে হয়। রান্নার পর ভাতটাও খুব পোলাওটাও খুব ঝরঝরে থাকে। এবং দিয়ে দিচ্ছি এখানে আমি ঘিটা দিলে খেতে খুব সুস্বাদু লাগবে এবং স্মেলটাও খুব সুন্দর আসবে। দিয়েছি কাঁচামরিচ ফালি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী দিয়ে নেবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং এখন দিয়ে দিব কেওড়া জল। দিয়ে দিব কিশমিশ। এখন এগুলো ভালোভাবে নেড়েচেড়ে তারপর ঢেকে দিব টেস্টিং সল্ট। তো বন্ধুরা দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়ে আসছে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে লাইক